হ্যালো এভরিওয়ান, ইসাস্টার এই নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো এবং তার সাথে সাথে হাসি খুশিও আছো, কারণ আজকে আমি ভীষণ আনন্দে আছি, তার সাথে একটু টেনশনও আছে। আজকে আমার কাছে অনেক বড় দিন, তার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের বার্থডে এবং দীর্ঘ 1 বছর ধরে অপেক্ষা করে থাকা যে এই দিনটা একটু স্পেশাল হয়ে কাটানো যাবে। প্রত্যেকটা মানুষই ছোট থেকে বড় সবাই চায় তার বার্থডেটা একটু স্পেশাল হোক। তো এখনো মেয়েটার মধ্যে সেরকম সেন্স না আসলেও খানিকটা হলেও একটু আধটু সেন্স চলে এসছে যে ওর বার্থডে, ওর কেক কাটা হবে, ওর আনন্দ। যাই হোক, সকালবেলা টিফিনে আমি বানাচ্ছি লুচি। ছোটবেলা থেকেই মা ঠাকুমার কাছে শুনে এসেছি যে জন্মদিনের দিন নাকি পোড়া খেতে নেই। এর ভেতরে পিছনে যে কি লজিক আছে আমার জানা নেই, তবে এটা শুনে এসেছি। তার জন্য আমি গতকাল রাতেই আটা মেখে রেখেছিলাম এবং আজকে সকালবেলা গরম গরম লুচি ছেঁকে নিচ্ছি এবং অনেকগুলো লুচি ছাকছি। তার কারণ হচ্ছে সকালবেলা এখন মানে মনে হয় 6:30 মতন বাজছে আর কি। 6টা নাগাদ আমি ঘুম থেকে উঠে যাই, ফ্রেশন আপ হয়ে ওইদিকে দেখো কুকারে মেয়েটার ভাত বসিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে যাবে। গোবিন্দভোগ চালের ভাত অল্প করে বাটার দিয়ে খেয়ে যায়। আর লুচি কটা আমি একবারে ভেজে নিচ্ছি যাতে কাজটা আমার এগিয়ে যায়। মানে আমাদের লুচি ভেজে নিচ্ছি এবং মেয়েটারও লুচি ভেজে নিচ্ছি। ওকে টিফিনে দিয়ে দেবো, 2টি লুচি নিয়ে যায়। আর আমাদের 4টে করে ভেজে নিচ্ছি যাতে কাজটা এগিয়ে যায় আর কি, একবারে করে নিই। বা কোনো দিন ধরো ওর জন্য পরোটা করলাম, তো আমাদেরও একবারে করে নিই যাতে মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন ধরো ও অন্য কিছু টিফিন নিয়ে গেলো যেটা আমাদের খাওয়া যাবে না, ধরো ফ্রুট চাট নিয়ে গেলো বা এগ বয়েলের সাথে ফ্রুট নিয়ে গেলো, সেক্ষেত্রে তখন আবার আলাদা করে বানাতে হয়। তো আজকে যেহেতু আমার প্রচুর তাড়াহুড়ো, মানে অনেক রকম রেসিপি আমাকে একা হাতে রান্না করতে হবে, পুজো দিতে যেতে হবে, তারপরে চান টান করে সেই সমস্ত থালা বাসন সমস্ত কিছু রেডি করতে হবে, সেটা মানে বিশাল বড় একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার। সবই তো একা হাতে করা, ঘর পরিষ্কার করা থেকে সমস্ত কিছু, তার জন্য করে নিলাম। তো এই যে দেখো লুচি হয়ে গেছে, গরম গরম ফুলকো ফুলকো 2টো লুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে ওই যে পেয়ারা কেটে রেখেছি পেয়ারা দিয়ে দিয়েছি। প্রতিদিন ওর টিফিনে কিছু না কিছু ফ্রুটটা আমি দেওয়ার চেষ্টা করি। ফ্রুটটা ও ভালোবাসে খেতে। মানে এই যে লুচিগুলো যদি ও খায় খাবে, না খায় না খাবে, ফ্রুটটা খাবে। আর ভাত যেহেতু খাইয়ে দিচ্ছি তাই কোনো চিন্তা থাকে না। তো এটা ওর টিফিন বক্স রেডি হয়ে গেল। আর ওইদিকে ওই যে গিফটগুলো সব প্যাকিং করা আছে যেগুলো ও স্কুলে দেবে, সব বাচ্চাদের গিফট, স্কুলে ম্যাডামের গিফট, তারপরে স্কুলে যে তোমার আন্টি থাকে ওদের তার গিফট, সমস্ত কিছু প্যাকিং করা আছে। এগুলো গতকাল রাতেই করে রেখেছিলাম। তো এখন মেয়েটাকে দেখো রেডি করে দিয়েছি, নতুন জামা পরে, ওকে কালারফুল ড্রেস পরে আর কালারফুল জুতো পরে যেতে বলেছে। তো জুতো আর জামা রেডি করে দিয়েছি, কিন্তু মানে এত তাড়াহুড়ো যে মেয়েটা নতুন জামা পরেছে, একটা ছবি তুলবো সেইটুকুর আর সময় হলো না এই ড্রেসটা পরে ছবি তোলার। কিন্তু এই ড্রেসটা পরে এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। বাচ্চাদের এখন এরকম ড্রেসগুলো বেরিয়েছে না, একবারে পুরো টপ টু বটম একটা ওয়ান পিস, খুব ভাল লাগে দেখতে। হ্যাঁ, ডাংরি টাইপের বলে হয়তো, মোস্ট প্রবাবলি, আমি ঠিক জানি না। তো যাই হোক, আজকে ওর বার্থডে, ও আর কি মানে বিশাল এক্সাইটেড আর কি। তো ওই যে ওর বাবা গিফটটা ভরেছে, অনেকটাই ভারী হয়েছে। ও দাদু ঠাম্মি দিতে যাবে ওকে স্কুলে, তো পাপা নিচে দিয়ে আসবে দাদু ঠাম্মির গাড়িতে, মানে দাদু ঠাম্মির কাছে ও দাদু ঠাম্মি নিয়ে স্কুল চলে যাবে। তো এই যে রেডি করে বার করে দিলাম, চাটা করে দিয়ে বেরিয়ে গেল আমার মেয়ে স্কুলের উদ্দেশ্যে। আর স্কুলে একটা ছোটোখাটো সেলিব্রেশনও হয়েছে, সেটার ভিডিও দিয়েছে ম্যাডাম। তো সেটার পিকচার ভিডিও আমি ভিডিও শেষে দিয়ে দিলাম যে স্কুলে কীরকম সেলিব্রেশন হয়েছে, তো এটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। আর এখন আমি ফটাফট ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, যে ঘর সোফা ঝাড়া, ঘরের বিছানা ঝাড়া, তারপরে ঘর ঝাড়মোছ, এই সমস্তগুলো সব করে নিচ্ছি। এরপরে একবারে চান টান করে আমি রান্না করতে লাগবো, কারণ আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে মা চান করে বরাবর ঠাকুরকে পুজো দিয়ে পায়েস রান্না করে। তো আমিও সেটাই করব, কারণ এবারে প্রথম আমি নিজে হাতে সমস্ত কিছু করছি। প্রতি বছর তো আমার মা করে দেয়, আর গত বছর আমার শাশুড়ি মা করে দিয়েছিল। তো এবছর সমস্ত কিছু নিজে হাতে করছি, তার জন্য আমি খুব এক্সাইটেড, খুব আনন্দিত, এবং তার সাথে একটু টেনশনও আছে যে কোনভাবে কিভাবে কমপ্লিট করতে পারবো। সমস্ত কাজ শেষ করে চান টান কমপ্লিট হয়ে গেছে, এরপরে গিয়ে রান্নাটা বসাবো। আর পুজোতে যেতে পারি ভালো, নইলে হাজার মশাই দিয়ে দেবে। বাকি সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি একদম। রান্নাটা বসানো যাক। প্রথমে পায়েসটা করব, পায়েসটা করে নিয়ে তারপরে রান্না বান্না জোগাড়ে যাব। হাতে আগে পুজোটা করে নিই, খানিকটা চালটা ভিজিয়ে নিই, কিশমিশটা ভিজিয়ে নিই, তারপর পুজোটা করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। হাজবেন্ড মশাই গেছে বাজার করতে, কালকে বিশ্বকর্মা পুজো গেছে, মানে ওকে আমি যেহেতু কালকে আগমনী টাগমনী শ্যুট করতে গেছিলাম, মায়ের বাড়ি থেকে ফিরবো, ওকে বলেছিলাম কালকে বাজারগুলো করে রাখতে, তিনি করে রাখেননি, সময় পাননি। তো আজকে গেছেন উনি, বাজার করে আসবেন, তারপরে গিয়ে আমি রান্না বসাবো। তো এখন আপাতত আমি ভাতটা বসালাম,
আর কোথাও দুধ নেই। কালকে বিশ্বকর্মা পুজো গেছে, কোথাও দুধ পাওয়া যাচ্ছে না। তারপরে আজকে ভেবেছিলাম মেয়েটাকে একটু পমফ্লেট মাছ ভাজা করে দেবো, ভালোবাসে খেতে। পমফ্লেট মাছ নেই কোথাও, দুধ নেই কোথাও, শাক নেই কোথাও, কোনো মানে গোটা হাট খুঁজে বেড়াচ্ছে, কোথাও নেই। তাহলে কিছু পাওয়া যাবে না। মাকে ফোন করলাম, মা বললো একটা তুলসী পাতা খাবারের মধ্যে দিয়ে করে দিয়ে দিবি, ওটাই শাক হয়ে যাবে। শাকটা দেওয়ার শুভ তো শাক আর মাছটা, আর এমনি মাছ দিয়ে দেবো ভেজে, আর কি করবো। আর এখানে ভাত বসিয়েছি, এটা ডাল। এখানে যাচ্ছে কিশমিশটা জলে ভিজিয়ে রাখলে না ফেপে যায়, নিয়ে ওটা পায়েসে দিলে বেশি ভালো লাগে খেতে, তার জন্য কিশমিশটা ভিজিয়ে রেখেছি। যাই হোক, আমি পুজোটা করিনি, অপেক্ষা করা ছিল, তার উপায় নেই। 9:30 বাজবে। হাজবেন্ড মশাইকে বাজার করতে বলে না, রাজ্যের বাজার তুলে নিয়ে এসছে। এখন আমার পায়েস হয়নি, এগুলো খানি সেখানে ধুয়ে রাখলাম। এখানে এতগুলো সবজি সব ধুয়ে জল করে ঝরাতে রেখেছি, এগুলো আবার ডাইনিং টেবিলে শিফট করব। এখানে আলু পেঁয়াজ সব আঁচড়ে রেখেছি, এই দুটো যাবে আমার খাটের তলায়। যেটা এক্সট্রা আলু এক্সট্রা পেঁয়াজ সেটা খাটের তলায় রাখি। এখন বেরোচ্ছি ইয়ে করতে, মন্দিরে যাই, পুজো দিয়ে আসি। পুজো দিয়ে এসে তারপরে পায়েসটা রাঁধবো, আর বাকি ভাজাভুজিগুলো করবো। আমার শুধু আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাংস ধোয়া জোগাড় সব রেডি হয়ে গেছে। মাংসটা করব, আর বেগুন পটল ঢ্যাঁড়স সেগুলো ভাজাভাজি করবো, আর পায়েসটা করবো, এটুকু করবো। তো চলো বেরোনো যাক। হাজবেন্ড মশাই নিচে চলে গেছে, আমি এগুলো সব কোনো রকমে বাগিয়ে দিয়ে এখন বেরোচ্ছি। মানে যদি বাজারটা কালকে করে রাখতো এতটা চাপ হতো না, কিন্তু যেহেতু করে রাখিনি সেহেতু আজকে চাপটা বেড়ে গেছে। তো চলো। আমাকে একটা মন্দিরে বলেছিল মাথায়, বিবাহিত মহিলাদের মাথায় ওড়না দিয়ে নাকি মন্দিরে যেতে নেই, ঠিক আছে। পরেশনাথ পাহাড়ে একটা সন্ন্যাসী বলেছিলেন, তারপর থেকে যবে থেকে দিয়ে হয়েছে মাথায় ওড়না দিয়েই মন্দিরে যায়। আর পুজো দিয়ে এসেই আমি এখানে পায়েস রান্না করতে লেগেছি, যে পায়েসটা আগে করি তারপরে অন্য রান্নাবান্না করব। তো পায়েসটা একটু বেশি করেই করছি, কারণ আমার মাদের দেবো, শাশুড়ি মাকে দেবো। তো এই পায়েসটা খুব ভালো করে করেছি আর কি, পুরো একদম ঘি দিয়ে করেছি, তার মধ্যে এলাচ দিয়েছি, তারপরে তোমার তেজপাতা দিয়েছি, আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দিচ্ছি। এর মধ্যে কাজু আছে, কিশমিশগুলো সকালে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ফুলে উঠেছিল, ওগুলো দিয়েছি, খেজুর আছে, ঠিক আছে। তো যা আমার কাছে অ্যাভেলেবেল ছিল আর কি, তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটা পায়েস রান্না করলাম। যদিও আমার মেয়ে পায়েস এতটুকুও খেতে চায় না, আর ওদিকে হচ্ছে ভাজাভুজো। ওটা তোমার গিফট, ওটা মেয়ের গিফট থরি। ওই দেখাও, তোমার গিফট দেখাও, নিয়ে পালিয়ে গেলে তো। সব গিফট নিয়ে এসছে বাপ বেটি দুজন মিলে, আমার কিছু নাই। ওই দেখা কি গিফট দেখা। ও আমার কুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছিস। এই ব্যাগটা দিয়েছে ওর ঠাম্মি, এটা দিয়েছে লিটিল হার্ট, আর চকলেট দিয়েছে। চকলেটটা কই বাবা? আর এই ড্রেসটা দিয়েছে ওর দিদুন, তোরই তো বাজার জন্মদিনে। ওই আর কি আছে? আমার গিফটগুলো দেখা, আমার জন্য পাপা এনে দিল কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা। তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট করছো। এটা একটা ইলেকট্রিনের সেটস নিয়ে এসছে, ম্যাট সেটস কালার লিপস্টিক। এটা সেটটা এরকম খুব সুন্দর। আর এগুলো দেখা খানিকটা ওই রোজ টাইপের আর কি, রেড, খুব সুন্দর। দেখি তো দিদি আবার ফোন করছে। আর এই পাউচটা আমার ছিল না, পাউচ নিয়ে এসছে। হ্যাঁ দেখাও দেখাও দেখাও। এগুলো খুব সফট আছে। ও অমনি করে নিয়ে অমনি করে মাখতে হয়। আর ওখানে ভদ্রলোক গেছেন রান্না করতে। বাটার আজকে গোটা বাটারটা শেষ করবে তো? ও আচ্ছা, ফ্রিজে আছে চিলারে। ভদ্রলোক আজকে বাটার দিয়ে মটন রান্না করবেন।
গোটাটা শেষ করো না দয়া করে। না গোটাটা দিয়ে আবার কেউ রান্না করে, খানিকটা সাদা তেল ইউজ করো, খানিকটা বাটার ইউজ করো। না গোটা বাটারটা দিয়ে কেউ করে? পেট খারাপ করে যাবে। আমার প্রিন্সেস রেডি হয়ে গেছে সেজে গুজে। কেমন লাগছে আমার প্রিন্সেসকে বলো সবাই। ওকে ফ্রেন্ডস, ফিশ খায় না, মিট খায় না, এক গোল করে স্যুপ খায়। আচ্ছা ওটা তো পায়েস খাবে তুমি। এটার উপর বাটির উপর চামচ, উপর বাটি চামচে তুমি পায়েস খাবে, বুঝতে পেরেছো? না আমি স্যুপ খাবো উপর বাটিতে। আচ্ছা উপর বাটিতে তুমি স্যুপ খাবে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমার মেয়ের ভুজরো, রূপোর বাটির উপর চামচ, ওর ভুজরোর সময় কিনেছিলাম। এটাতে ওকে প্রতি বছর পায়েস খাওয়াই। ঠিক আছে? কেমন হয়েছে আমার মেয়ের সাজগোজ প্রিন্সেস? চলো। আজকে মেনুতে আছে 5 রকমের ভাজা ভুজো। তার মধ্যে তোমার রয়েছে মাছ ভাজা, মাছ ভাজার ওপরে আমি পেটি মাছ ভেজেছি, ও যেহেতু পেটি খেতে ভালোবাসে তার মধ্যে একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। বেগুন ভাজা, পটল ভাজা, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুটা যদিও খাবে না, জাস্ট দেখতে ভালো লাগে জন্য দিয়েছি। আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই করেছি। শাক যেহেতু পাওয়া যায়নি আর মা তুলসী পাতা বলেছিল, তো ধনে পাতা এনেছে বলে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। জেলি জেলি মটনের স্টু করেছি। আর এখানে রয়েছে ওর ফেভারিট কিছু চকলেট কালেকশন আর মিষ্টির কালেকশন, আর রয়েছে পুরু পুরু মুসুরির ডাল। এই হচ্ছে আমার মেয়ের জন্মদিনের ফুল মেনু রেসিপি। জন্মদিনের দিন প্রথমেই খেতে হয় পায়েস, তারপরে অন্য সমস্ত কিছু। তো ওকে ঠাকুরের আশীর্বাদ দিলাম, নিয়ে ঠাকুরের প্রসাদের মধ্যেই এই চেরিটা ছিল, ঠিক আছে? তো চেরিটা খাওয়ালাম, তাহলে ও ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেল। তারপরে তোমার পায়েস খাওয়ালাম। ওই যে দেখো না 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 করছে, মানে সে কিছুতেই খাবে না। আমি বললাম একটু জিভে ঠেকা, মানে মিষ্টি জিনিস একবারই ওর পছন্দ নয়, চকলেট পছন্দ মিষ্টি, কিন্তু অন্য কিছু পছন্দ নয়। আর এদিকে একটা ছোট স্প্রাইট আনিয়েছিলাম, কারণ স্প্রাইট ওর ভীষণ ভীষণ ফেভারিট, সেটাও একটু দিলাম। মানে জন্মদিনের দিন ওই গুরুপাক একটু আধটু খাওয়া হবে বই কি, মানে কম নয়। আর এটা প্রথমেই যাচ্ছে ওর মুখে জেলি। জেলি বলতে মাটনের চর্বিগুলো ওর ভীষণ পছন্দ। তো ওর বাবাকে বলেছিলাম তুমি চর্বি চর্বি দেখে মাটন নিয়ে আসবে, অন্য দিন দিই না চর্বি, কারণ চর্বি খাওয়া একদমই উপকার নয়। তার জন্য অন্য দিন মটন এলে কোনো দিনই ওকে চর্বি প্রোভাইড করি না, কিন্তু একটু আধটু তো খায় বলো। তো ওর এত ফেভারিট বলে আমি বলেছি জন্মদিনের দিন ওর 7 খুন মাপ, যেটা চাই যেমন চাই তেমন খাবে, তেমন থাকবে, তেমনভাবে এনজয় করবে। যেহেতু বড় করে সেলিব্রেশন করতে পারছি না, ওর অনেক বন্ধুবান্ধব ডেকে বেশ একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, কেক কাটিং হবে, এই সমস্তগুলো শ্বশুরবাড়ির থেকে সত্যি কথা বলতে মানা আছে। তার জন্য এই সমস্তগুলো করতে পারছি না, তার জন্য মনের মধ্যে ভীষণ একটা কষ্ট আছে। কারণ আমার মেয়ে সত্যি করে যখনই ভিডিও দেখে বা যখনই টিভিতে দেখে যে বাচ্চাদের সেলিব্রেশন হচ্ছে, হ্যাপি বার্থডে গান গেয়ে কেক কাটিং হচ্ছে, তখন ও খুব চায় যে ওরকম করতে। কিন্তু যেহেতু ওগুলো করতে পারছি না, মানা আছে, যেহেতু বড়দের কথা শুনতে হবে, 5 বছরের আগে করা যাবে না, তার জন্যে কি করলাম বলো তো, মানে এইগুলো চেষ্টা করলাম যে ও যেটা ভালোবাসে সেটাই করার। উপরে তো কি ভাসছে, বাটার না তেল না ঘি? It's butter. বাপ রে, Butter and gawa ghee. ও মাই গড, যা গন্ধটা হয়েছে না গো। বাবু একটা খাবি নাকি? বাবা বিকালবেলা আমার মা আর আমার বাবা এসেছিলো, মেয়েটাকে কেক দিয়ে গেল, যেহেতু ও চায় বললাম না, ও খুব বলে ওরকম। তো ওই কেকটাই আমি আর আমার মেয়েটা মিলেই কাটছি। তো ও দেখো জাস্ট ঘুম থেকে উঠেছে সন্ধেবেলা, আর ওই যে চকলেটটা ও দিদুনি দিয়ে গেছে। তো কেকটা ভাবলাম দুজন মিলেই একটু কেটে সেলিব্রেশন করা যাক। আর তার সাথে আমার মা রয়েছে ভিডিও কলে, মাকে ভিডিও কল করেছি।